ইন কান্ট্রি সুইচের ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই। আপনি যদি শেফ হিসেবে থেকে থাকেন, আপনি শেফ হিসেবেই আপনি সুইচ করতে পারবেন। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ওরা স্যালারির ক্ষেত্রে কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড রাখে নাই, কোনো ট্রানজিশন রাখে নাই। তার মানে হচ্ছে যে আপনার ক্ষেত্রে যে নতুন যে স্যালারিটা তারা ধার্য করেছে, আপনি যখন সুইচ করবেন ওই বর্ধিত যে স্যালারিটা আপনার এমপ্লয়ার আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। তো অবভিয়াসলি শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, আমি এই জিনিসটা বলি নাই তানভীর ভাই, সেটা হচ্ছে যে যে সকল পজিশনে আপনার আসতে পারবে শর্টেজ অকুপেশন লিস্টে যে জবগুলো রয়েছে, সেই জবগুলিতে আপনার বাইরে থেকে আসতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা হচ্ছে কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই দুইটা পোস্টে। অন্য কোনো জব লিস্টে আপনার বাইরে থেকে আসতে সমস্যা নাই। একটা মাত্র সমস্যা রয়েছে, আই মিন স্পাউস যদি থাকে তারা কিন্তু অন্য ভিসায় অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা থাকছে না, তারা ভিজিট ভিসা আসতে পারে। তারা চাইলে নিজেরাও অন্য একটা স্পন্সর জব নিয়ে আবার আসতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. প্রিয়ম রয় এই প্রশ্নটি করেছেন, ইন কান্ট্রি ইজ পসিবল টু চেঞ্জ ফর হসপিটালিটি সেক্টর, প্লিজ গিভ মি অ্যান অ্যানসার। মানে এটা কি পরিষ্কার হলো প্রশ্নটা? ধন্যবাদ প্রিয়ম রয়, আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না, যে স্পেশালি আপনি যদি অলরেডি এই সেক্টরে থেকে থাকেন, ইন কান্ট্রি সুইচের ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই। আপনি যদি শেফ হিসেবে থেকে থাকেন, আপনি শেফ হিসেবেই আপনি সুইচ করতে পারবেন। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ওরা স্যালারির ক্ষেত্রে কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড রাখে নাই, কোনো ট্রানজিশন রাখে নাই। তার মানে হচ্ছে যে আপনার ক্ষেত্রে যে নতুন যে স্যালারিটা তারা ধার্য করেছে, আপনি যখন সুইচ করবেন ওই বর্ধিত যে স্যালারিটা আপনার এমপ্লয়ার আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। ইন কান্ট্রি সুইচিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি অ্যাজ লং এজ আপনি জব চেঞ্জ করতে চান। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকটি ব্যাচের সঞ্জয়, আপনি যদি আরেকটি প্রশ্ন একটু নিতে চান, তিনি বলেছেন, ইজ দেয়ার এনি আপডেট ফর দ্য চেঞ্জেস অফ রিগার্ডিং দ্য শর্টেজ অকুপেশন লিস্ট ফর দ্য ডিফারেন্ট কান্ট্রিজ? এটা মনে হয় আপনি কি জবাব দিয়েছেন। ধন্যবাদ আব্দুল্লাহ ইমন সাহেব আপনাকে আপনার প্রশ্নটি করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে শর্টেজ অকুপেশন লিস্টের ক্ষেত্রে ডিফারেন্ট কান্ট্রিজ এর কোন আপডেট। আমি প্রশ্নটা ধরে নিচ্ছি যে উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে বাইরে থেকে হয়তো আনার ক্ষেত্রে উনি হয়তো প্রশ্নটা করেছেন, যে বাইরে থেকে আনা যাবে কিনা। তো অবভিয়াসলি শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, আমি এই জিনিসটা বলি নাই তানভীর ভাই, সেটা হচ্ছে যে যে সকল পজিশনে আপনার আসতে পারবে শর্টেজ অকুপেশন লিস্টে যে জবগুলো রয়েছে, সেই জবগুলিতে আপনার বাইরে থেকে আসতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা হচ্ছে কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই দুইটা পোস্টে। অন্য কোনো জব লিস্টে আপনার বাইরে থেকে আসতে সমস্যা নাই। একটা মাত্র সমস্যা রয়েছে এখানে, শর্টেজ অকুপেশন লিস্টে যেই আপনার জবগুলো বা পজিশনগুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে আপনি যদি এখানে আসতে চান, আপনি কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। সো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য জানা, যে আপনি, ওরা হয়তো ভাববে যে হ্যাঁ আমি হয়তো পেইন্টার হিসেবে যাব, আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসবো, এখানে কিন্তু ডিপেন্ডেন্টকে অ্যালাউ করছে না। সো পুরো ওভারঅল আপনি যদি দেখেন বিগত, মানে ডিপেন্ডেন্ট কি ভিজিটর হিসেবেও আসতে পারবে না? দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আপনার ভিজিটর হিসেবে যে উনি এখানে 5 বছর কাজ করবেন, ওনার ফ্যামিলি লাইফের অবস্থাটা কি হবে? মানবিক ব্যাপার আছে না, হিউম্যান রাইটস এর বিষয় নাই? সেটা তো অবভিয়াসলি আছে, কিন্তু তানভীর ভাই দেখেন, এই দেশের আপনার পার্লামেন্ট দেখেন লাইক যে কোনো আইন তারা তৈরি করতে পারে, দেখেন মেক এনি ল, তাদের ফুল সভরেন্টি রয়েছে। সো সেটা তো আছে। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওয়াইফ ঋষি সুনাক যদি এসে থাকেন, ওনার ওয়াইফ যদি ইন্ডিয়া থাকতো, উনি কি প্রাইম মিনিস্টার হিসেবে এখানে 5 বছর থাকতে পারবেন ওয়াইফ ছাড়া? না, অবভিয়াসলি তো এটা তো ডেফিনেটলি আপনার, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা আসতে পারবে না। ইট ডাজন্ট মিন যে উনি
বা ওনার স্পন্সর বা স্পাউসই থাকে, তারা কিন্তু অন্য ভিসায় অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা থাকছে না। তারা ভিজিট ভিসা আসতে পারে। তারা চাইলে নিজেরাও অন্য একটা আ স্পন্সর জব নিয়ে আবার আসতে পারে। বা তারা স্টুডেন্ট হিসেবে আসতে পারে। তাদের তো অন্যান্য ক্যাটেগরি রয়েছে। কিন্তু তাদের হোম অফিসের যে মূল যুদ্ধটা, আপনি যদি ভালো করে দেখেন তানভীর ভাই, তাদের মূল যুদ্ধটাই হচ্ছে ডিপেন্ডেন্টদের বিপক্ষে। আপনি দেখেন স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট বাদ দিয়ে দিছে শুধুমাত্র রিসার্চ প্রোগ্রাম আর পিএইচডি বাদ দিয়ে। আপনার কেয়ার ওয়ার্কার ভিসায় লাখো মানুষ চলে আসছে, দেখেছে যে এখানে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটা ওয়াইড স্প্রেড এক্সপ্লয়টেশন হয়েছে, তারা ডিপেন্ডেন্ট বাদ দিয়ে দিছে। স্পেশালি যে এই ২ টা ক্যাটেগরি বললাম, এখন তো এই ২ টা ক্যাটেগরি বাদ দিয়ে দিছে। যে আর নিবই না আপনার ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার, সিনিয়র কেয়ার ওয়ার্কার।